তো চলো বন্ধুরা, আবারও চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, সকাল থেকে আসা হয়নি, তো বাড়িতে অনেক লোকজন এসছে, যেহেতু বললাম এখানে পুজো মেলা। তো এদিকে দেখো মা এসছে, মা এদিকে রেডি হচ্ছে, আর সোনু ঘুমিয়ে রয়েছে, সোনু পুরো রেডি, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। এখন যাব মেলাতে, তোমাদেরকে দেখাবো মেলাটা ঘুরিয়ে, যতটা পারি দেখাবো, বাট বাকিটা আবারও নেক্সট দিন দেখাবো। মানে যদি ভিড়ের জন্য ঢুকতে না পারি তাহলে তো কিছু বলার নেই। তো চলো, আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, চলে আসছি দেখো মেলায়, দেখতে দেখতে মেলার মধ্যে চলে আসলাম। এই যে সবাই উঠে পড়েছে জাম্পিংয়ে। তো সোনু তো বায়না করছে জাম্পিংয়ে উঠবে, আর এখানে আছে মিকি মাউস। তো এখানেও বাচ্চারা উঠছে, বাচ্চাদের খেলনা যেহেতু বাচ্চারা তো উঠবেই। আর এদিকে মা সোনুকে নিয়ে এই যে হয়ে গেছে দোলনার দিক থেকে একটু ঘুরিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি ও যখন আসে জাস্ট দোলনা ছাড়া আর কোনো কিছু চেনে না, সবসময় যেন দোলনায় উঠবে। তো চলো আমরা এবার চলে যাব, এদিকে কাঠের দোকান আছে, কাঠের জিনিস, তো সেখানে চলে যাব। তো এই যে একটা মা একটা বেলনি চয়েস করছে, একটা বেলনিও ঠিকঠাক পছন্দ হচ্ছে না, জাস্ট কোনোটা মোটা হচ্ছে তো কোনোটা একদম সরু হচ্ছে। আবার এই যে এগুলো ডিজাইন রুটি বেলা হয়, কিন্তু দেখো বেলনিগুলো কতটা মোটা। তো এই মোটা বেলনি দিয়ে না জুত সহকারে বেলা যায় না। তো চলো অবশেষে দেখা যাক বেলনি এটাও পছন্দ হয় কিনা। এই যে মা একের পর এক বেলনি দেখেই যাচ্ছে। তো অ্যাকচুয়ালি বাঙালিদের মন না অ্যাকচুয়ালি একটা খুঁতখুঁতে টাইপের, যতই দেখে পছন্দ আর হয় না, পছন্দ আর হয় না। আর বাঙালি বলবো কেন, সমস্ত বাঙালি কিন্তু এক নয়। যেমন আমি, আমার কোনো জিনিস একটা কিনতে গেলে ঠিক মন মতো না হলে না ঠিক পছন্দ হয় না। তাই দেখো পাশে এখানে ট্যাটু করাচ্ছে, আর এখানে আছে মানে হেসো কাছি, যে লোহা লক্করের জিনিস হয় সেই দোকান বসেছে। তো চলো অলরেডি পৌঁছে গেছি মেন মেলায়। তো বললামই মেলায় ভিড় আছে মোটামুটি। তো দেখো ভিড় ঠেলে যে দোকানে যাব সেই পরিস্থিতি কিন্তু আমার নেই, তো আমি যেতে পারবো না। তো এখানে অনেক কিছু খেলনা আছে বাচ্চাদের, সেগুলো দেখছিলাম। সোনুর জন্য ভাবছি একটা কী কেনা যায়। তো চলো দেখো সোনুর চোখ কোথায় গেছে। তো আমার চোখ তো দেখো সমস্ত সমস্ত জিনিসের উপরে, কোনো নির্দিষ্ট জিনিসের উপর আমার চোখ নেই, সমস্ত জিনিসই দেখছি। তো এই ডক্টর সেটটা না আমার খুব পছন্দ হলো, কিন্তু সোনু বায়না করছে নেবে না। তো দেখো এখানে কি সুন্দর স্টিলের থালা বাসন, এখানে মানে ঠাকুরের সমস্ত জিনিস, প্রদীপ, সমস্ত কিছুই রয়েছে। আর এই যে সোনুর চোখ চলে গেছে মুখোশে। আর এখানে রয়েছে যে এই ব্যাগগুলো, তোমরা যেটাই নেবে 100 টাকা করে। তো ব্যাগগুলো বেশ ভালো, নেবার মতনই কিন্তু। তো চলো এই যে আমরা মুখোশ চয়েস করছি কোনটা নেওয়া যায়। তো এই যে সোনুর পছন্দ হয়েছে এই মুখোশটা, তো এই মুখোশটা নিয়ে নিচ্ছে। আর সাইডে দেখতে পেলে লেখা আছে ব্যাগ 100 টাকা। তো এই যে এই কাকিমাটা দিয়ে দিচ্ছে, মুখোশটা দিয়ে দিল। তো চলো নেক্সট চলে গেলাম আরেকটা বইয়ের দোকানে। তো ভাবলাম কিছু কেনা যাক বইপত্র। তো যেহেতু সোনু বড় হচ্ছে আর বই কিনবো না সেটা তো হতেই পারে না। তো দেখো এই দোকানে বেশ ভালো ফটো আছে বাচ্চাদের, আবার বই, একটা লক্ষ্মীর পাঁচালিও দেখছিলাম। তো সাইডে দেখো কাকু সাইডে নিয়ে বসেছে গাড়ি, সমস্ত কিছু সরঞ্জাম, খেলনাও রয়েছে টুকিটাকি। তো এখান থেকে নিয়ে নিলাম একটা পাঁচালি, আর একটা নিয়ে নিলাম সোনুর জন্য একটা বই। তো সোনুর বইটা কীরকম হয়েছে, কী আছে এর ভিতরে, সমস্ত কিছুই কমেন্ট করে জানাবো। তো এই সমস্ত তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের দাদাভাই এই যে দেখছে আরেকটা খেলনা সোনুর জন্য, তো এটা পছন্দ হলো, এটা নিয়ে নেবো। তো অ্যাকচুয়ালি মেলায় না বাচ্চাদের যেটাই দেখানো হয় সেটাই তাদের পছন্দ হয়ে যায়, কিছু বলার নেই। তো এখান থেকে এই জিনিসটা নেওয়া হলো। তো দেখো কি সুন্দর ছোটো ছোটো ফ্যানগুলো ঘোরে কিনা ঠিক বলতে পারবো না। তো এনেছে যতক্ষণ নিশ্চয়ই ঘোরে, হয়তো ব্যাটারির ফ্যান। তো আমরা সেই দিকে গেলাম না, এই যে এইগুলো দেখছে কোনটা নেওয়া যায়। তো এগুলো তো আবার লাইটও জ্বলে। তো চলো মেলায় তো বলার শেষ নেই, তো নেক্সট দিন আরও ভালো করে দেখাবো, কারণ সব দোকানে তো যেতে পারলাম না। অনেক দোকানে 10 টাকার হরেক মাল, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, সমস্ত রকমের হরেক মাল আছে। তো চলে আসলাম মেলা থেকে বেরিয়ে, যেহেতু ভিড় ছিল। তো এখানে ফুচকা স্টল, একটু ফুচকা খেয়ে নিলাম খানিকটা। তাই যে ও আবার চলে এসছে সোনুর দাদা সোনু। তো দেখো এই জায়গায় এই যে খেলা চলছে, বন্দুক
বেলুন ফাটানো। তো আমি আর এগুলো খেললাম না। আর চলো এবার চলে আসলাম যাত্রা শুনতে। তো শুনবো একটু যাত্রার নাম ধাম কিছুই জানি না, তো তবুও একটু শুনে নিচ্ছি যাত্রাটা। যাত্রা না প্রথম থেকে না শুনলে ঠিক ইন্টারেস্টিং হয় না। তো প্রথম থেকে যেহেতু শুনতে পারিনি, আর যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, তো সোনুকে নিয়ে এসেছি, একটু জ্বালাতনও করছে, স্থির হয়ে বসাও যায় না। তো খানিকটা দেখলাম, যতটা পারলাম দেখে তারপরে চলে আসলাম বাড়িতে। তো দেখো যে যতটা দেখেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। নাম ধাম জানি না, নাম জানলে অবশ্যই বলতাম কি যাত্রা, কিন্তু লোকজন হয়েছে প্রচুর। তো এই যে চলে আসছে আরেকজন পাঠ করতে। তো কি ভালো বোঝাও যাচ্ছে না, দেখো অনেকটা দূরে বসেছিলাম তো জাস্ট মুখগুলো অস্পষ্ট। তো এদিকে শোনো, এই যে খেলা করছে, খেলা বিছিয়ে নিয়েছে, আর দেখো লোকজনও বেশ হয়েছে গরমের দিনে। তবুও এখানে কী বলো তো, যেহেতু পাশেই বড় পুকুর আছে আর মা কালীর স্থান, যেহেতু বেশ হাওয়াও চলছে, খুব একটা গরমও বোঝা যাচ্ছে না। তো সেই কারণে আরও লোকজন বসে দেখছে। আর তোমাদের যাত্রা শুনতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট আমার জীবনে ফার্স্ট টাইম আমি যাত্রা শুনলাম, আগে কোনো দিন যাত্রা শুনিনি। তো তোমাদের লাইফে আর কে কে আমার মতো আছে যারা এখনও যাত্রা শোনেনি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই যে যাত্রা চলতে যাত্রার মতো চলছে দেখো। আর বেশ ভালো লাগছে শুনতে, যেহেতু আমি কোনোদিন দেখিনি, আগেই বললাম, তো আমারও বেশ ইন্টারেস্টিং লাগছে। তবে এই যে যাত্রাতে পুলিশ এসেছে, পুলিশটা দেখে তো শোনো একেবারে ভয়ে অ্যাক্সেস হয়ে গেছিলো। তো এই যে চলে এসেছি বাড়িতে। তো এই যে সোনুর বইটাকে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সোনুর জন্য এই যে একটা বই নিয়ে এসেছিলাম, মানে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছুই রয়েছে, A to Z। তো এই যে দেখো ওয়াগুলো রয়েছে, পাশে রয়েছে এই যে 3টে ছড়া, মানে এক একটা দেখো এক একটা পড়াতে রয়েছে এক একটা পেজে 3টে করে ছড়া। তো এগুলো তো আর ছড়া নেই। তো এই যে এখানে আছে আকার হস্যিকার যেগুলো না রয়েছে সেইগুলো। আর এরপরে রয়েছে এই যে A for অ্যাপেল, B for বল, মানে সমস্ত কিছু রয়েছে। আর সমস্ত কিছু গোটা গোটা অক্ষরে লেখা। এখানে রয়েছে ইংরেজি ছড়া। তো দেখো, আর এই যেখানে AB পড়ার পরে যে ওলট পালট করে দেওয়া আছে অক্ষর চেনার পরে সেগুলোই। আর এখানে রয়েছে দেখো কালার্সের নামগুলো বেশ সুন্দরভাবে দেওয়া আছে, রেড, গ্রিন, ভায়োলেট সমস্ত কিছুই, মানে ছবি এঁকে এঁকে দেখানো হয়েছে। আর সকাল থেকে রাত পর্যন্ত যা যা করা হয় সেগুলো এই যে সামনে দেওয়া রয়েছে। আর এই যেগুলো হচ্ছে কালারের নাম। চলো নেক্সট পাতায় রয়েছে এই যে এখানে রয়েছে পশু পাখি, কার্ড, ফল ফুল, ভেজিটেবল সমস্ত কিছুরই নাম ইংলিশে বাংলায় করা রয়েছে। আর এখানে রয়েছে মানে একে চন্দ্র 1 থেকে 100 পর্যন্ত। নেক্সট আছে এখানে 1 to 100 পর্যন্ত। আর এখানে আছে নামটা দেখো। জাস্ট বইটা না আমার খুবই পছন্দ হয়েছিল দেখে, তো একদমই কিনে নিলাম। তো বইটা বেশ ভালোই লাগলো, এক বইয়ের মধ্যে সমস্ত কিছু। এই যে এখানে গোটা গোটা করে সমস্ত কিছুই দেওয়া আছে, মানুষের ছবি আঁকিয়ে, কোনটা হাত পা। আর এখানে রয়েছে মাসের নাম, বছরের নাম। তো চলো আজ এই পর্যন্ত।